বর্তমান জমানা আল্লাহকে চিনে না, আল্লাহর প্রশংসা করতে চাই না। বর্তমান জমানায় নতুন কিছু শিরিক আমাদের সামনে চলে আসছে। আগের জমানার মতো সেই মূর্তির শিরিক নাই, নতুন নতুন নামে নতুন নতুন রূপে শিরিক আসছে। সেই শিরিকগুলো জানার বোঝার দরকার আছে না নাই আমাদের? আল্লাহর কাছে যদি বলেন আমি তো জানতাম না এটা যে শিরিক, ওলামায়ে কেরামের উপস্থিতিতে বলতে চাই একটা মাসলা, নফল মাসলা না জানলে আল্লাহ মাফ করে দিবে। সুন্নাত মতো আমল করেন নাই কেন? যেহেতু জানেন না, আল্লাহ মাফ করে দিবে। এমনকি ওয়াজিব, কোন ওয়াজিব মাসলা আপনি জানেন না, আপনি জানেন না এটা ওয়াজিব, না জেনে মাসলাটা আপনি আমল করেন নাই, আল্লাহ মাফ করে দিবে। ফরজের মধ্যেও কিছু কিছু আছে, যদি না জেনে থাকেন কিছু কিছু ফরজের ক্ষেত্রেও আল্লাহ মাফ করবেন। আমার ভাইরা, দায়িত্বহীন ভাবে সমস্ত আকীদার কিতাবে লেখা আছে, সমস্ত আকীদার কিতাবে সব ওলামায়ে কেরাম সালাফ থেকে খালাফ সব আলেম ঐক্যবদ্ধ এই কথার উপরে, আকীদার কোন মৌলিক মাসলা আকীদার সেটা যদি আপনি না জেনে তার বিপক্ষে অবস্থান করেন, আল্লাহ সেটাকে আপনাকে কিয়ামতের দিন হুজুর হিসেবে গণ্য করবে না, আপনাকে শাস্তি পেতেই হবে। আপনি এই কথা বলে বাঁচতে পারবেন না যে আমি মাসলা আমি জানতাম না। এগুলোকে শরীয়তের কতইয়াত বলা হয়, অকাট্য বিধান। ইসলামী শরীয়তের কোন অকাট্য বিধান, এবং সেটা যখন নাকি একদম মানুষের কাছে ব্যাপকভাবে সেটা পরিচিত হয়ে যাবে, যেটাকে ইসলামী আইনের ভাষায় জরুরিয়াত বলা হয়, এরকম জরুরিয়াতের কোন মাসলা অথবা তার আরেকটু নিচে কতইয়াত, ইসলামের অকাট্য কোন বিধান যখন আপনি বলবেন আমি জানতাম না বিধে আমল করি নাই, আল্লাহ পাক কিয়ামতের দিন আপনাকে না জানার কারণে আপনার শাস্তি মওকুফ করবেন না, আপনাকে শাস্তি পেতে হবে। আজ বাঙালি মুসলমান না জেনে না বুঝে গণতন্ত্রকে বুকে ধারণ করেছে, জাতীয়বাদকে বুকে ধারণ করেছে, ধর্মের ঐক্যবাদকে বুকে ধারণ করেছে, আরো অসংখ্য শিরিক মানবতাবাদের কুফরকে ধারণ করেছে। আমাদের সিলেবাসের পাতায় পাতায়, আমাদের বক্তৃতায়, আমাদের আলোচনায়, আমাদের মিডিয়ায়, আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে, আমাদের আইনে আইনে, আমাদের সংবিধানের বিভিন্ন স্থানে না জেনে না বুঝে ওই ইউরোপ থেকে আমদানি করা, পাশ্চাত্য থেকে আমদানি করা, তাদের কিছু মূল্যবোধ, এটা তাদের ভ্যালুস, তাদের মূল্যবোধ, তাদের বিশ্বাস, তাদের চেতনা, তাদের আকীদা, বেহায়ার মতো নির্লজ্জের মতো অন্যদের আকীদাকে নিজের আকীদা মনে করতেছি, অন্যদের বিশ্বাসকে নিজের বিশ্বাস মনে করতেছি, অন্যদের চেতনাকে নিজের চেতনা মনে করতেছি। আর যারা এটাকে বলে এই চেতনা গ্রহণ করিও না, এটা বাইরের চেতনা, তাকে উল্টা আমি জঙ্গি হিসেবে তাকে মন্তব্য করে তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতেছি। এই উজর আল্লাহর কাছে কিয়ামতের দিন এই কথা বলতে পারবেন না, ইয়া রব আমি তো জানতাম না গণতন্ত্র কুফর ছিল, আমি জানতাম না। ইয়া রব আমি তো জানতাম না জাতীয়বাদ কুফর, এটা আমি জানতাম না, এটা বলতে পারবেন না। হ্যাঁ, বুঝতে হবে গণতন্ত্র মানে মানুষের স্বাধীনতা। মানুষের স্বাধীনতা মানুষের কথা মতো হবে নাকি মানুষকে যিনি সৃষ্টি করেছেন তার কথা মতো হবে? মানুষকে ইসলাম স্বাধীনতা দেয় কি দেয় না? দেয় কি না? সেই স্বাধীনতা আল্লাহর বিধানের ফরম্যাটের মধ্যে হবে, আল্লাহর বিধানের কাঠামোর মধ্যে স্বাধীনতা থাকবে। হ্যাঁ, আল্লাহ আইনের বিধান আইনের মধ্যে থাকবে, আল্লাহর আইনের বাইরে নয়। বর্তমানে ফেব্রুয়ারি মাস বাংলা ভাষার মাস, কথা ঠিক কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর কাজী দ্বীন মোহাম্মদ মরহুম ইন্তেকাল করেছেন। ভাষা আন্দোলনের সময় প্রথম কাতারে ছিলেন। ভাষা আন্দোলনের সময় নাম ধরে বলতেছি আমি, ডক্টর কাজী দ্বীন মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, এই বাইতুল মুকাররমের খতিব, আগের খতিব। ফরজে যারা খতিব আছে বেশিরভাগ কাপুরুষ খতিব। আর এই খতিব আল্লামা ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি ছিলেন বীর সিংহ পুরুষ, একদম মন্ত্রী মিনিস্টারের সামনে বসা। বহুবার দেখছি আমি, সামনে মন্ত্রীরা বসা আছে, কাউকে পরোয়া করতেন না, ওদেরকে সামনে রেখে তিনি কথা বলতেন। খতিব ওবায়দুল হক ইনি আমাকে বলেছিলেন ডক্টর কাজী দ্বীন মোহাম্মদ সাহেবের কাছে যাওয়ার জন্য কোন একটা সেমিনারের বিষয়ে।
তাহলে রতনের রতনকে চিনে। ডক্টর কাজীউদ্দিন মোহাম্মদ এতবার একজন ভাষাবিদ, এতবার ভাষাবিদ, বাংলাদেশের বর্তমান কোন সেকুলার পড়া জন্ম হয় নাই। তিনি বলেছেন ভাষা আন্দোলনের সময় তিনি সামনে ছিলেন। সেই সময় যখন ভাষা আন্দোলন হয়, আজকে তো 21শে ফেব্রুয়ারি গেল, সেজন্য কথাগুলো বলতেছি, ইতিহাসগুলো তুলে ধরবেন নিজের স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, নিজের পরিবারে, বন্ধুদের সার্কেলে, বন্ধুদের আড্ডায় কথাগুলো তুলে ধরবেন। আজ আমাদেরকে একটা মিথ্যা চাপিয়ে দেওয়া হয়েছে, একটা মিথ্যা বারবার বলতে 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 বলে বলা হয় মিথ্যাকে বারবার বলে যেন সেটা সত্য হয়ে যায়। সেটা আমাদের রুখে দিতে হবে। শিরিক শিরিক, বেয়াদবি, আল্লাহর সাথে বেয়াদবি, এটা কোনোদিন আমাদের সংস্কৃতি কালচার হতে পারে না। আমি পুরো বক্তব্য শুনেন, তারপরে আপনারা বোঝার চেষ্টা করবেন। পাকিস্তান চেয়েছিল রাষ্ট্রীয়ভাবে উর্দু ভাষাকে বাংলাদেশে চাপিয়ে দেওয়ার জন্য। আরবি ভাষা ছাড়া, আরবি কোরআনের ভাষা, আরবি আমাদের নবীজির ভাষা, আরবি জান্নাতের ভাষা, আরবি ভাষা ছাড়া অন্য কোন ভাষার মধ্যে এক ভাষার উপর আরেক ভাষার কোন ফজিলত আছে? নাই। ফজিলত যদিও থাকে, উর্দু ভাষায় আরবি বর্ণে লেখা ঠিক আছে, কিন্তু তাই বলে আমি এই ভাষা আমি বাঙালিদের উপর চাবি দিতে পারবো? এটা আল্লাহ প্রদত্ত অধিকার। আমার কথা বলার অধিকার যেমন আল্লাহ দিয়েছেন, আমার খাবার অধিকার আল্লাহ পাক দিয়েছেন, আমার চলার অধিকার আল্লাহ পাক দিয়েছেন, আমার বিয়ের অধিকার, ব্যবসার অধিকার, নানান রকমের অধিকার আল্লাহ পাক দিয়েছেন, অন্যের অধিকার, বস্ত্রের অধিকার, বাসস্থানের অধিকার দিয়েছেন। ঠিক তদ্রূপ আমার ভাষা আমার অধিকার, আমার ভাষা আমার অধিকার। কথা ঠিক কিনা? আমি বাঙালি, আমি বাঙালি জাতি, কোনো সন্দেহ আছে এটাতে? বাঙালি জাতি হিসেবে আল্লাহর নিয়ামত হিসেবে আমাকে গর্ব করতে হবে, আমি বাঙালি জাতি। আমার জাতিতে পরিচয়, আমি বাঙালি, এটা আমার জাতিতে পরিচয়। কিন্তু জাতীয়তাকে ক্রস করে, লিমিট ক্রস করে যখন জাতীয়তাকে ঈমান বানাবেন, জাতীয়তাকে বিশ্বাস বানাবেন, জাতীয়তাকে আপনি যেমন এটাকে নিজের মূল্যবোধ বানাবেন, জাতীয়তাকে চেতনা মনে করবেন, জাতীয়তাকে জাতীয়তাবাদ পর্যন্ত নিয়ে যাবেন, তখন কিন্তু সেটা ঈমানের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে। সেটা জাতীয়তা মানে আপনার পরিচয়, আর জাতীয়তাবাদ মানে এই পরিচয়কে বিশ্বাস করে, এই পরিচয়কে ধারণ করে অন্য সমস্ত পরিচয়কে নাকচ করা জায়েজ আছে? আমি আরব জাতিবাদী, আরব জাতি, তাই বলে আমি ইসলামের জাতীয়বাদকে বিশ্বাস অস্বীকার করতে পারবো? আমি টার্কিশ জাতি ধারণ করি, টার্কিশ জাতি আমি ধারণ করি, তাই বলে আমি ইসলামকে বাদ দিতে পারবো? আমি ইংরেজ জাতীয়তা ভাষা ধারণ করি, ইসলামকে বাদ দিতে পারবো? জাতীয়তা আল্লাহর নিয়ামত। কি বলছি আমি বলেন? জাতীয়তা কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। ভাষা আল্লাহ পাকের নিয়ামত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। হে মানব জাতি, আমার শক্তির নিদর্শন হলো আসমানকে সৃষ্টি করেছি, জমিনকে সৃষ্টি করেছি, এবং আমার শক্তির আরো নিদর্শন আছে। তোমাদের এক জাতির ভাষার সাথে আরেক জাতির মিল নাই, তোমাদের রঙের মিল নাই, তোমাদের পার্থক্য করে দিয়েছি, ডাইভার্সিটি করেছি, নানান রূপান্তর দিয়েছি, ভাষার রূপান্তর, চেহারা রূপান্তর। এটা আমার কুদরতের নিশানি, আমার কুদরতের আলামত। আল্লাহ প্রদত্ত, আল্লাহর নিয়ামত, আল্লাহর দেওয়া কুদরত, আল্লাহর দেওয়া আশীর্বাদ, আল্লাহর দেওয়া এই মহত্ব, এটা দিয়ে বেয়াদবি করতেছে আল্লাহর সাথে। কথা ঠিক নাকি বেঠিক? এবং বলতেছি আমি আগে বাঙালি, পরে কি মুসলমান। এই জায়গাগুলো আমাদের বুঝতে হবে। এরপরে আরো যেগুলো কুসংস্কার আমাদের সমাজে আছে, ইসলাম কেউ মারা গেলে তার জন্য কি ফুল দিব, নাকি তার জন্য আমরা দোয়া পড়ব? কি বলা হয়েছে? হাদিস শরীফ আছে, আমাদের আত্মীয়স্বজনরা মারা গিয়েছে, হাদিস শরীফ আছে, মাল মাইয়িত ফিল কবর ইল্লা কাল গারিকিল মুতাগাওয়িস। কোন মানুষ যখন মারা যাবে কবরে, সে ডুবন্ত ব্যক্তির মতো। কিসের মতো?
ডুবন্ত ব্যক্তি বলবে আমি আমার বাবার কবরে গিয়ে যদি 1 মণ দুধ জেলে দিলাম, ফায়দা হবে? ফায়দা হবে? 1 মণ আমি খেজুরের রস দিয়ে আসলাম, ফায়দা হবে? হিন্দুরা যেভাবে করে মূর্তিদেরকে খাওয়ায়, কোনো ফায়দা হবে? হাদিস শরীফ আছে, তুমি যদি তোমার মৃত আত্মীয় স্বজনকে উপকার করতে চাও তাহলে তুমি তাদের জন্য ইস্তিগফার করো, তাদের জন্য। এই জন্য আমাদের যারা আত্মীয় স্বজন মারা গেছে, বন্ধু বান্ধব মারা গেছে, আমাদের যারা দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছে, তারা খুশি হবে আমি তাদের নামে শ্রদ্ধা করে আনুষ্ঠানিকতা করলে নাকি তার জন্য ইস্তিগফার করলে? ইস্তিগফার করতে হবে। প্রথম কাজ, একজন মরা ব্যক্তি, সে আমার বন্ধু, সে শহীদ অথবা আমার আত্মীয়, যে কেউ, তার প্রতি আমার দায়িত্ব হলো তার জন্য ইস্তিগফার করা। 2 নম্বরে তার জন্য ইসালে সওয়াব করা। ইসালে সওয়াব করা মরা ব্যক্তির জন্য হাদিস শরীফে আছে, কেউ মারা গেলে তোমরা তার কবরে সওয়াব পৌঁছবে। 3 প্রকার ব্যক্তির কবরে সওয়াব পৌঁছে। কয় প্রকার ব্যক্তির কবরে? 3 প্রকার ব্যক্তি কবরে যাবার পর উপকার পায়। 1 নম্বর, সে যদি কোনো এক সন্তান রাখে, সেই এক সন্তান যখন দোয়া করবে সে কবরে সওয়াব পাবে। সে যদি ইলমের চর্চা করে, সে মারা গেছে, ওই ইলম তাকে কবরে কি করবে? ফায়দা দিবে। আও সাদকাতিন জারিয়াতিন, দুনিয়াতে সে মানুষের জন্য রাস্তা বানিয়ে গিয়েছিল, মুসাফিরখানা তৈরি করে গেছিল, বিরাট বিরাট ময়দান তৈরি করে গেছে যেন মাহফিল করতে পারে, মাদ্রাসা নির্মাণ করেছে, মসজিদ নির্মাণ করেছে, টিউবওয়েল নির্মাণ করেছে, মানুষের জন্য জনসেবার কাজ করেছে, সৎকার জারির বহু কাজ আছে, সে মানুষের উপকারের জন্য, কল্যাণের জন্য করেছিল। সেই ব্যক্তিও কবরে গেলে সওয়াব পাবে, সওয়াব পাবে। সেটা বাদ দিয়ে আমি যদি অন্যান্য কোনো আনুষ্ঠানিকতা করি, মৃত ব্যক্তিকে আমি সব পৌঁছাতে পারবো? পারবো না। যাই হোক আমার ভাইরা, আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা নানান ইস্যুতে, নানান সময়ে, এই যে এখানে একটা কাগজ আমার সামনে দেওয়া হয়েছে, এটা সবাই নেবেন। ট্রান্সজেন্ডার মতবাদ, এটা বুঝেন তো আপনারা সবাই? ট্রান্সজেন্ডার মানে হলো, এটা একটা উদাহরণ আমি দিচ্ছি। আমার মূল বক্তব্য কিন্তু শিরিক, মনে রাখবেন, এটা শিরিক। এই জামানার শিরিক আর আগের জামানার শিরিকের মধ্যে বেশ কম আছে। দাজ্জালের নাম শুনছেন আপনারা? কথা দীর্ঘায়িত করবো না, কথা শেষ করা পর্যন্ত ধৈর্য ধরতে হবে সবাই। কথা শেষ করে দিব। দাজ্জালের নাম শুনছেন সবাই? হ্যাঁ, 1000 বছর আগে আসছিল নাকি? দাজ্জাল এক মহাশয়তান, 3000 বছর আগে পৃথিবীতে এসেছিল নাকি? না আসবে সামনে? কি পাবলিকা তো বুঝা না দেখি। দাজ্জাল এসে গেছিল নাকি? না আসবে? দাজ্জাল কিরকম হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কানা দাজ্জাল হবে। কানা মানুষ দুনিয়াতে নেই, সব কানা মানুষ কি দাজ্জাল নাকি? মুসলমানদের মধ্যে কানা নাই, হাফেজ শব্দের মধ্যে কানা নাই, পুরুষদের মধ্যে কানা নাই, কানা দেখলে কি দাজ্জাল হয়ে যাবে? দাঁড়ান, আপনারা আজকে বসছেন সুপ টুপ দিয়ে কিছুক্ষণ ফ্যান্টাসি করার জন্য। আপনারা যুদ্ধের প্রস্তুতির জন্য এখানে বসেন নাই। আমাদের উপর কাফেররা যুদ্ধ চাপিয়ে দিচ্ছে, কিন্তু কথা ঠিক নাকি বেঠিক? যুদ্ধ বুঝতেছি না আমরা। দাজ্জাল মানে এটা মানব জাতির নতুন এক ইতিহাস সৃষ্টি হবে। তখন কি সৃষ্টি হবে? নতুন ইতিহাস সৃষ্টি হবে, নতুন ইতিহাস। আগেকার সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, থাকবে না। আপনি মনে করছেন পেট্রোল, তেল, স্যাটেলাইট, স্বর্ণ, রূপা, টাকা, কারেন্সি নোট, ব্যাংক, এগুলো থাকবে? করোনার সময় দেখা গেছিল হুজুরদের ইমান কার কত মজবুত আছে। ওরে বাপ প্রভাব মুসাফা করতে চায় না কেউ। হ্যাঁ, অনেককে দেখা গেছে বড় বড় পিসাবদেরকে একবার মাস্ক পরে একদম নিজেকে এমন ভাবে বাইন্ডিং করে বলছে, মানুষের সাথে সাক্ষাৎ নেই, দেখা নেই, সাক্ষাৎ নেই। আর আমরা আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ করেছি এটা জালিফির থেকে করোনাকে মানি না। আমরা নিজে আলহামদুলিল্লাহ কমিটি করে দিয়ে লাশ নিজের হাত আমরা ধুয়েছি। আমরা কিছু হয় না আমাদের। কোন জালিফির থেকে বিশ্বাস করবেন না, করবেন বিশ্বাস? এরা কি বলে এটাকে? আইসোলেশন করছে। এরপরে কি ডাউন বলে এটাকে? লকডাউন।
আগামীতে আরো পৃথিবীতে বিশাল বিশাল লকডাউন আসবে, আমি বলে দিলাম। এই লকডাউনে দিয়ে কাজ সারা করে দিবে, অনেক বিভিন্ন পুশ করা হবে। যাই হোক, দাজ্জালের মূল চরিত্র হবে ধোঁকাবাজি। কি বাজি? ধোঁকাবাজি। সমুদ্রে ঘূর্ণিঝড় তৈরি হয়, নিম্নচাপ তৈরি হয়, হয় কিনা? নিম্নচাপ এটা ঘূর্ণিঝড় আকার ধারণ করে উপকূলে আঘাত হানে, বরিশালে, কক্সবাজার, চট্টগ্রাম সব জায়গায় আঘাত করে, করে কিনা? আইলা, তারপরে কি নার্গিস, সিডর হয়েছিল কিনা? এগুলো তো আপনারা দেখেন নাই। 91 সালে আমরা দেখছিলাম, 91 সালে যখন আমি হেদায়া এবং মেসকাত পড়ি, ওই সময় লক্ষ মানুষ মারা গেছে, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ মারা গেছে এই উপকূলীয় অঞ্চলগুলোতে। এই নিম্নচাপ যখন সমুদ্রে তৈরি হয়, সেটার আকাশ বাতাস সবগুলো চেঞ্জ হয়ে যায় কিনা? পরিবর্তন হয় কিনা? হয় কিনা পরিবর্তন? আকাশ গুলো বেড়ে যাবে, অস্থিরতা তৈরি হবে, গরমের ভাব বেড়ে যাবে, স্বাভাবিক অবস্থায় বিরাজ করবে না। কারণ সমুদ্রের 300 মাইল দূরে, 400 মাইল দূরে, 250 মাইল দূরে, 500 মাইল দূরে নিম্নচাপ তৈরি হয়েছে। নিম্নচাপ ঘূর্ণিঝড় এটা উপকূলে আঘাত করার বহু আগে থেকে তার আলামত দেখা যায়। আমার ভাইয়েরা, এই দাজ্জাল আসবে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, সৌদি আরব থেকে, ভারত থেকে, মিশর থেকে, নাকি ফিলিস্তিনের শাম থেকে এবং ইসরায়েল থেকে? কোথেকে বেরিয়ে আসবে? ওখান থেকে বেরিয়ে আসবে, ঠিক আছে? পৃথিবীতে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেছে, ইহুদি বংশ থেকে ইসরায়েল বেরিয়ে আসবে। ইহুদি ইসরায়েল বংশ থেকে দাজ্জাল বেরিয়ে আসবে। দাজ্জালের নাম হলো মসিহ বিন দাউদ। দাজ্জাল রাসূলের নাম কি? মসিহ বিন দাউদ। দাজ্জাল আমরা বলি, তারা দাজ্জাল বলে না, তারা এটাকে বলে মসিহ বিন দাউদ। দাউদের সন্তান মসিহ, দাউদের সন্তান কি? মসিহ। এবং তার একটা উপাধি আছে, উপাধি হলো কিং অফ পিস, মালিকুস সালাম, কিং অফ পিস। কারণ উপাধি কিং অফ পিস, নাম মসিহ বিন দাউদ, আর হাদিসে বলা হয়েছে দাজ্জাল। কয়টা নাম? 3টা নাম। এই দাজ্জালের প্রধান বৈশিষ্ট্য হলো প্রতারণা, ধোঁকা। কথা বুঝে আসছে? সে আপনার সামনে আসবে, সে আল্লাহর কথা বলবে, কিন্তু আধ্যাত্মিকতার কথা বলবে, আল্লাহ প্রদত্ত শক্তি সে দেখাবে, দেখে বলবে যে আমাকে ইবাদত করো, আমি আল্লাহ শক্তি হিসেবে আসছি, আমাকে এখন মানো। আর এত চেহারা থাকবে তার, এমন সুন্দর অবস্থা তার থাকবে। দাজ্জাল মানে এমন না যে তার হাত, দাঁতগুলা 1.5 হাত লম্বা লম্বা, নাকটা 1 বিঘত লম্বা, 2 বিঘত লম্বা, এরকম ভয়ঙ্কর না, স্বাভাবিক আসবে। তার ব্যবহার, আচার, কথাবার্তা, তার এক্সপ্রেশন সবকিছু দেখে মানুষ তার পক্ষ হতে বাধ্য হয়ে যাবে, সবাই সবাই তার পক্ষ হয়ে যাবে। সে যখন ইচ্ছা তখন বৃষ্টি দিবে, যখন ইচ্ছা সে কি করবে? খরা দিবে। গানের অনুষ্ঠান চলবে, দাজ্জাল তাদের সামিয়ানা সুন্দর করে বেঁধে দিবে, দাজ্জাল কোনো সমস্যা নাই। আর তাওহীদের আলোচনা হবে, দাজ্জাল বৃষ্টি দিয়ে, তুফান দিয়ে তস নস করে দিবে এটাকে। এখন ধরেন আমাদের সামিয়ানা উল্টা পাল্টা কি অবস্থা হয়ে গেল, এখানে তুফান হয়ে গেছে, আল্লাহ সন্তুষ্ট সেজন্য নাকি? দাজ্জাল এই কাজটা করবে। ইমানদার যারা, তাদেরকে পানিতে মারবে, ভাতে মারবে, পোশাকে মারবে, খরা দিয়ে মারবে, নানানভাবে দাজ্জাল কষ্ট দিবে তাদেরকে, ভূমিকম্প দিবে তাদেরকে, অবরোধ দিবে, আর্থিক অভাব অনটন দারিদ্র দিবে তাদেরকে। আর দাজ্জালকে যারা মানে, তাদেরকে স্বাচ্ছন্দ্য, সুখ, শান্তি, টাকা পয়সা দিয়ে তাদেরকে ভরপুর করে দিবে তাদেরকে। এবং মুসলমানদের মধ্যে বেশিরভাগ মুসলমান দাজ্জালের পক্ষে চলে যাবে। ইহুদিরা আগে থেকে তার পক্ষে থাকবে, খ্রিস্টানরা সবাই পরবর্তী তার পক্ষে চলে যাবে। আর এই পৌত্তলিক মুশরিক গোলাপ ডিমের যে সমস্ত গরুর মুখ খাই, যেগুলো, এগুলো রে রে করে সব তার দলে আগেই চলে যাবে। থাকবে মুসলমানরা, থাকবে মুসলমানরা। এই মুসলমানদের মধ্যে মনে রাখবেন, যারা বলে পৃথিবীতে 150 কোটি মুসলমান, আরে মিথ্যুক,
পৃথিবীর 100 কোটি মুসলমানের মধ্যে 50 কোটির বেশি মুসলমান মুনাফিক মুসলমান, বেঈমান মুসলমান। সেই হিসেবে পৃথিবীতে মুসলমানের সংখ্যা 100 কোটিও হয়তো বহুত কষ্ট, 50-60 কোটি হলে তাও এটা আল্লাহ জানে। ভাই জানেন না আপনারা, এটাই বলতেছিলাম, দাজ্জালের বৈশিষ্ট্য থাকবে প্রতারণা, ধোঁকাবাজি এবং ঘূর্ণিঝড়ের মতো। তার চূড়ান্ত আবির্ভাব যখন হবে তার আগেই ধোঁকাবাজিগুলো শুরু হয়ে যাবে। দাজ্জাল এসে ধোঁকাবাজির চূড়ান্ত ভাবে দেখাবে, সে প্রতারণা দেখাবে ডাইরেক্ট সরাসরি। দাজ্জালের আগমনের কয়েকশো বছর আগে থেকে দাজ্জালের আবির্ভাবের আলামত শুরু হবে, যেমন আইলা, নার্গিস, সিলন, এই সমস্ত ঘূর্ণিঝড় শুরু হওয়ার আগেই আকাশে বাতাসে তাদের আলামত দেখা যায়। আমার ভাইয়েরা, ইতিহাসের অধ্যায়ন থেকে আমি বলতেছি, বর্তমান আধুনিক জমানাকে কারা তৈরি করেছে? কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে নিজেদেরকে অনেক অহংকারী মনে করে, অনেক ভাব করে যে তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত। আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করবো ইতিহাসের জায়গা থেকে, আবার ইতিহাসের বইগুলো পড়ো। কাদের ইতিহাস পড়তেছ? দাজ্জালের সৈনিকদের লেখা ইতিহাস পড়ে দাজ্জালকে চিনা কি সম্ভব? এই আধুনিক সভ্যতা, এই সভ্যতার জনক কে? কারা? ইহুদিরা এই সভ্যতাকে জন্ম দিয়েছে। এটা ঠিক বললে হবে না, এটা বুঝতে হবে। ইহুদিরা এই সভ্যতাকে জন্ম দিয়েছে। আপনাদের ধৈর্য নেই, আর আপনি এই সমস্ত কথা শুনে পছন্দ করেন না। আর আমিও বাংলাদেশে লাখ লাখ মানুষের যে মাহফিল, এগুলোতে আমি হতাশ। এই জাতি শিরিক বুঝতে রাজি নয়, এই জাতি নেফাক বুঝতে রাজি নয়, এই জাতি জিহাদের জন্য তৈরি নয়, এই জাতি আকীদা বুঝে না, এই জাতি ঈমান ভঙ্গের কারণ বুঝে না, এই জাতি আলেমদের কাছ থেকে সস্তায় সস্তায় জান্নাতের টিকিট নিতে তারা শুধু রাজি আছে। এজন্য আমি খুব বেশি আশাবাদী না, তবু আমি তরুণরা ডাক দিলে আমি যাই মাহফিলে, হয়তো হাজার জনতার মাঝে 5 জন তৈরি হবে, 10 জন তৈরি হবে, ওসামা বিন লাদেনের মতো, মুল্লাদের মতো, সালাউদ্দিন আইয়ুবীর মতো, খালিদ বিন ওয়ালিদের মতো, যারা ইতিহাসের ধারাকে পাল্টে দিতে পারবে, যারা ইনশাআল্লাহ।